দিল্লিতে হারিয়েছি, দুবাইতে কেন নয়? আমরা দিল্লিতে ভারতকে কিন্তু হারিয়েছিলাম 2019-এ, তো আজকে এই 2025-এ এসে কেন হারাতে পারবো না? যদি বাংলাদেশ জিতে যায় সেটা কি কোনো ইউজুয়াল ম্যাটার হবে নাকি কিছুটা অ্যাক্সিডেন্টাল ম্যাটার হবে? তুষার ভাইয়ের কাছে আগে শুনি, তারপর আমি কায়সার ভাইয়ের কাছে আসছি। ধরেন ম্যাচটা আজকে জিতে গেলাম, তার পরিপ্রেক্ষিতে কি হবে? আগামীকালের ম্যাচটা কিন্তু জিততেই হবে। আজকে যদি হেরেও যাই কিংবা জিতেও যাই, আগামীকাল যদি ম্যাচটা আমরা হেরে যাই তাহলে কিন্তু আমরা রান নেটের ফাঁদে পড়বো। আবার ইকুয়েশনটা তখন এমনই দাঁড়াবে আমার কাছে যেটা মনে হয়। বাট ইন্ডিয়া ভেরি গুড সাইড, তাদের সাথে যদি জিততে হয় আমাদের তিনটা ডিপার্টমেন্টে খুব ভালো করতে হবে, স্পেশালি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যে তিনটা ডিপার্টমেন্ট আমরা সাধারণত কথা বলি, মাঠে তো এই তিনটা ডিপার্টমেন্টেই কাজ করে। বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা মনে হয় আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়। এই ক্ষেত্রে আমাদের 2-3 জন চ্যাম্পিয়ন বলার আছে রাইট নাও, মুস্তাফিজ, মাহাদি এবং তাসকিন। ধরেন ওদেরও অনেক চ্যাম্পিয়ন ব্যাটার আছে, সো এদেরকে আর্লি আমার কাছে মনে হয় স্পেশালি অভিষেককে আর্লি ফেরোতে হবে, সাথে শুভমান গিল। এই ওপেনিং পার্টনারশিপটা আর্লি ব্রেক থ্রু মানে আমাদের দিতেই হবে, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য। বাট এই ম্যাচটা জিততে গেলে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হবে আমাদের জন্য আমার কাছে যেটা মনে হয়। সেক্ষেত্রে যদি আমি বলি যে কায়সার ভাইয়ের কাছে জানতে চাইবো বিষয়টাকে একইভাবে দেখছেন কিনা, কারণ অনেকভাবেই যেহেতু আমাদেরকে ভালো করতে হবে। Elko Cable, bringing power to life. আমরা কেমন জানি ধরেই নিয়েছি যে হয়তো বা আজকে ইন্ডিয়াকে চেস করা আমাদের একটু কষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু আমরা ওদেরকে বিট করতে গেলে কেন জানি একটু নার্ভাসনেস কাজ করে, বা আমাদের মনে হয় যে আমরা অতটুকু তৈরি করতে পারিনি নিজেদেরকে। বিষয়টাকে একমত হবেন আপনি? না, দেখুন, ইন্ডিয়া মাইটি ইন্ডিয়া এখন পর্যন্ত টি-20-তে তারা যে ফরম্যাট, তারা যে স্টাইলে খেলছে বা তাদের যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, তাতে আপনি যে কোনো প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে খেলতে নামলে একটু অন্য ধরনের চিন্তায়, অবশ্যই দুশ্চিন্তায় পড়বে। এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত যে কটা ম্যাচ জিতেছে তাতে তাদের সাথে তাদের বিরুদ্ধে কেউ কিন্তু তেমনভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি, তাদেরকে তা হারানোটা অন্য বিষয়। তো সবকিছু মিলে ইন্ডিয়া যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছে টি-20-তে একটা শক্তিশালী দল হিসাবে পরিণত হয়েছে, তাতে তাদেরকে এই মুহূর্তে অজেয় মনে হচ্ছে। তবে মনে রাখতে হবে দিস ইজ ক্রিকেট এবং টি-20, এখানে আপনি কিন্তু এই ভারতীয় দলও হেরেছে কিন্তু জিম্বাবুয়ের কাছে। যদি আপনি হিসেবটা দেখেন 2024 থেকে এখন পর্যন্ত ভারত যতগুলো টি-20 খেলেছে, খুব সম্ভবত 33টার মতো টি-20 ম্যাচ খেলেছে, সেখানে হেরেছে মাত্র 3টিতে। সেই 3টির মধ্যে একটি ম্যাচ হেরেছে কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে। সো আজকের এই ম্যাচে বাংলাদেশ পিছিয়ে রয়েছে শক্তির বিচারে, নিশ্চিতভাবে আপনার ভারত অনেক এগিয়ে রয়েছে। যেটা বললাম যে তাদের নামের আগে এখন যোগ করা আছে মাইটি ইন্ডিয়া, মানে এই টুর্নামেন্টে যে দলটি খেলছে তাদের সবকিছু শক্তি সামর্থ্য বিবেচনা করে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভারতকে যে হারানো যাবে না, একেবারে এই ধরনের ট্যাগলাইনে কোনোদিন আমি বিশ্বাস করব না। আপনি যদি আপনার সেরা ক্রিকেটটা খেলতে পারেন এবং ভারতকে যদি বিপদে ফেলতে পারেন, দুশ্চিন্তায় ফেলতে পারেন, তাদের কাজটুকু যদি কঠিন করে দিতে পারেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশও এই ভারতীয় দলকে হারাতে পারবে। দিল্লিতে হারিয়েছি, দুবাইতে কেন নয়? আমরা দিল্লিতে ভারতকে কিন্তু হারিয়েছিলাম 2019-এ, তো আজকে এই 2025-এ এসে কেন হারাতে পারবো না? আমি সেম প্রসঙ্গটাই নিয়ে আসতাম, যেহেতু বললেন যে 24 থেকে ইন্ডিয়া এখন পর্যন্ত 32 বারের মতো খেলেছে এবং সেখানে এতবার তাদের জয়, 3বার তারা হেরেছে, এবং বাংলাদেশ সেখানে ইন্ডিয়ার সাথে মুখোমুখি হয়েছে এতবার, সেখানে মাত্র 2019-এ একবার তারা টি-20-তে হারাতে পেরেছে। তো সেদিক থেকে অনেকখানি কি বলতে পারি যে ইন্ডিয়া এগিয়েই আছে এবং আমরা ওটাই ভাবছি যে আসলে টি-20-তে হয়তো বাংলাদেশ আবারও হেরে যাবে। না, রিসেন্ট প্রতিপক্ষ হিসেবে যদি চিন্তা করেন তাহলে ভারত সবার সঙ্গে কিন্তু এগিয়ে রয়েছে। সো বাংলাদেশের বিরুদ্ধেও এখানে এগিয়ে রয়েছে, কিন্তু যেটি বললাম যে এটা টি-20 ম্যাচ এবং আপনি ইন স্প্যান খেলাটা শেষ হয়ে যায়। যেদিন আপনি আপনার সেরা খেলাটা খেলবেন সেদিন যে কোনো প্রতিপক্ষকে কিন্তু হারানো যাবে। যদিও ওই কথাটা বলা হয়ে থাকে, তবে এই ম্যাচে বাংলাদেশকে যদি জিততে হয় তাহলে যেটি বললাম যে বাংলাদেশ এখন পর্যন্ত এই টুর্নামেন্টে যে ধরনের ক্রিকেট খেলে এসেছে, বিশেষ করে সর্বশেষ ম্যাচে যে ধরনের দাপুটে একটু ব্যাটিংটা করেছে, নির্ভয় নিঃসংকোচিতে ব্যাট করেছে, সেরকম একটা ব্যাটিংটা বাংলাদেশ দলের প্রয়োজন হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো বাংলাদেশকে তাদের সেরা খেলাটা খেলতে হবে, এবং উল্টো দিক থেকে ভারত এখন পর্যন্ত এই টুর্নামেন্টে যে কটা ম্যাচ যেভাবে খেলে এসেছে তার চেয়ে কিছুটা মানে আপনার মানটা একটু নিচের দিকে থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশকে ভালো করতে হবে, ভারতকে খারাপ করতে হবে। অন্তত এই শর্তগুলো যদি মিলে যায় তাহলে আজকে নিশ্চিতভাবে কিন্তু বাংলাদেশই জয়ী হবে।